আজকে হবে কচুরলতি। দেখো আজকে আমি কচুরলতি করব। এখানে আমি চাপা শুকটি নিয়ে নিয়েছি, এখানে কচুরলতি নিয়ে নিয়েছি, একটু লেবু নিয়ে নিয়েছি যাতে গলায় না ধরে, তার জন্য এখানে কাঁচা লঙ্কা আর এখানে রসুন। এবার আমি রসুনটাকে একটু থেতো করে নেব। চলো বানানো দেখা যাক কীভাবে বানাচ্ছি। তো চলো আমি ছেঁচে নিচ্ছি, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি লঙ্কাগুলো ছেঁচে নেব। কাঁচা লঙ্কার সাথে আমি কয়েকটা রসুনও দিয়ে নেব, দিয়ে আমি এখন এটাকে ছেঁচে নেব। তো আমি এখন কড়াইতে জল দিয়ে দেব, লতিটাকে অল্প সিদ্ধ করে নেব আগে। তো আমি লতিটাকে অল্প ভাপিয়ে নেব। আর এখানে আমি একটু লেবু চেপে দিয়ে দেব, যদিও গলায় ধরে না তারপরেও দিয়ে দেব যদি ধরে, তো আর বলতে পারছি না। এভাবে চিপে লেবুটাকে আমি দিয়ে দেব। আর এখানে আমি সামান্য লবণও দিয়ে দেব, দিয়ে এটাকে ভাপাবো। তো দেখো আমি 5-7 মিনিট ভাপিয়ে নিয়েছি। এখন আমি জলটা ফেলে দেব, ফেলে দিয়ে ঝরিয়ে নিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে 4টে শুকনো লঙ্কা, আর এখন আমি দিয়ে দেব ফোড়নে রসুনগুলো থেতো করে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভাজবো। তো আমি দেখো রসুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এই মাছগুলো দিয়ে দেব। দেখো আমি একটু ভেজে নিয়েছি, বেশি একটু ভাজবো না, মোটামুটি একটু ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এখন এখানে কচুরলতিগুলো দিয়ে দেবো। কচুরলতিগুলো দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো এখন লঙ্কাগুলো। আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু ভালোভাবে মিশে যায়। এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব মজাদার হয়, কিন্তু খুবই মুখরোচক একটি জিনিস। আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। আর এখানে আমি অল্প লবণ দেবো, কারণ হচ্ছে আমি লবণ সিদ্ধর সময় দিয়েছি, তাই সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম। তো এখানে আমি আবার একটু ঢাকনা ব্যবহার করব যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। দেখো আমার এইটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এভাবে আমি নেড়ে চেড়ে, আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কচুরলতি স্বাদ পেতে গেলে চাপা শুকটি অবশ্যই দরকার। চাপা শুকটি ছাড়া কিন্তু কচুরলতির টেস্টই আসবে না। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না কমপ্লিট। কচুরলতি খেতে গেলে চাপা শুকটি অবশ্যই মাস্ট, দরকারই দরকার। তো কে কে পছন্দ করো কচুরলতি, চলে আসো। আমার রান্না কিন্তু কমপ্লিট গরম গরম পরিবেশনের জন্য। তো দেখতে পাচ্ছ অবশেষে আমার কচুরলতি কিন্তু রেডি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবসময় পাশে থেকো সাবস্ক্রাইব করে। আবার দেখা হবে নিত্য নতুন একটি নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।